নারীর যেমন পর্দা ফরজ, তুমি যুবক তোমার জন্য পর্দা ফরজ। খেয়াল করতে হবে, তোমার সামনে আলেয়া হাজির হবে। যেমন করে মুসার সামনে দুই মহিলা হাজির হয়ে গেছে। উনি বললেন, বালতি আমার হাতে দাও। আলোচনা করি বালতি আমার সামনে দাও। বালতি হাতের সামনে নিলেন, নিয়ে কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন, মারলেন ফিকা, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। দুই মহিলা থরথর করে কাঁপে, আর মনে মনে কয়েকটা মানুষ নয় কিছু। বালতি দিয়ে পানি তুলে বললেন, সোজা বাড়িতে চলে যাও। কি সুন্দর ন্যায় সঙ্গত কথা বলেন, সেবা দিলেন। চরিত্রের সার্টিফিকেট আছে না নাই? আছে না নাই? কোন ন্যাকামি আছে? কোন দুষ্টামি আছে? সেবাও তো করতে হবে। একটা অসহায় নারীদের সামনে পড়তেও পারে। অসহায়ত্ব দেখে কোনো চান্স নেওয়া যাবে? চান্স নেওয়া যাবে না। ইমানদার কখনো চান্স নেবে না। মুনাফিক চান্স নেবে, বেয়াদব চান্স নেবে, অসভ্য চান্স নেবে, বেনামাজি নেতৃত্বই সুযোগ গ্রহণ করবে। মহিলা দুইটা চলে গেছে। নির্দিষ্ট সময় আগিয়ে চলে যাওয়ার কারণে বাপ বলছে, মা প্রত্যেক দিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, আজকে তাড়াহুড়ো করে আসলে কেমন হলো? কি হয়েছে তোমাদের? বলছে, আব্বা কবিয়ুন আজিজ, শক্তিশালী একজন যুবককে দেখতে পেলাম, খুব শক্তিশালী যুবক, বিশাল গায়ে তার শক্তি, ঢাকনা একাই সে সরায় দিয়া আমাদেরকে পানি তুলে সহযোগিতা করলো। এবার বৃদ্ধ পিতা বলছে, মা শোনো, আগামীকালকে তুমি আমার বড় মেয়ে, তুমি যাবে, গিয়ে আমার সালামটা জানিয়ে বলবে অবশ্যই সে যেন আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে। পরের দিন চলে গেছে, সালাম কালাম দিয়ে বলছে, হে যুবক, আব্বাজান বুড়া মানুষ, চোখে তেমন ভালো দেখেন না, আপনাকে দাওয়াত, আমাদের বাড়িতে যেতে হবে। সঙ্গে সঙ্গে মুসা বলছেন, মহিলা মাথা নিম্নগামী করে চোখটা নিচের দিকে রেখে বলছে, মহিলা শোনো, আমি তোমাদের বাড়িতে যেতে রাজি আছি, তবে বাড়িতে চিনি না, আমি কেমন করে যাব? মহিলা বলছেন, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব, আমি থাকবো সামনে, আপনি থাকবেন আমার পিছে পিছে, আমাকে ফলো করবেন। মুসার মেজাজ গেছে গরম হয়ে, চোখে এরকম বড় বানাইছে। বাড়া বলছে, মহিলা তুই কি কইলি? তুই আমার সামনে থাকবি আর আমি তোর পিছে থাকবো? আমি এরকম পুরুষ? তুই পিছে আয়, আমি সামনে যাই। এদেশের 18 কোটি মানুষ কার পিছে? কার পিছে? মুসা বললেন, আমি তো পিছে থাকবো না। আমি যদি পিছে থাকি, আমার চোখের নজরটা তোমার দিকে চলে যাবে। তোমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আর পুরুষ কখনো পিছনে থাকতে পারে না, পুরুষ হলো ইমামের জাত। পুরুষ কখনো পিছে থাকবে না, পুরুষ হলো নেতৃত্বের জাত। নামাজ হবে না পুরুষ ছাড়া। মহিলা দিয়ে নামাজ হবে নাকি? যে পুরুষ ছাড়া নামাজ হয় না, সেই পুরুষ ছাড়া সমাজের নেতৃত্ব চলে না, ঠিক কিনা? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক সে থাকে না, চরিত্র খুব ভালো। একজন চরিত্রবতী মেয়ের কাছে ওই সমস্ত যুবক পছন্দ, যে যুবকটা কর্মঠ হবে, যে যুবকটা চরিত্রবান হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের মেয়েরা কি এরকম পছন্দ করে নাকি? আজকের মেয়েদের পছন্দ কি? গাঁজা খায়? কি খায়? আজকের মেয়েদের পছন্দগুলো কি? বাপ পছন্দ করছে, মা একটা ছেলে পছন্দ, সে ইঞ্জিনিয়ার, খুব ভালো, আল্লাহওয়ালা, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ কালাম পড়ে। কাচ্চা বাবা ঠিক আছে, নিয়ে আসো তো। দেখছে, দেখার পর বলতেছে, আব্বা তোমার পছন্দ এত নিচে নেমে গেছে, তুমি কাকে নিয়ে আসছো? ও তো চাচা, মুখে দাঁড়িয়ে। এরকম মহিলা আছে না নাই? আছে না নাই? বাপ বিয়ে দেবে মেয়েকে, মা বিয়ে দেবো, আব্বা তোমার দেখার দরকার না, আমি দেখে রাখছি। মোটামুটি 4-5টা আছে পছন্দে, লাইনে আছে, দেখি কোনটা পছন্দ হয়। আছে না নাই? এরকম আছে না নাই? একসঙ্গে মোবাইল দিয়া 1 ডজন নোংরামি করে, আছে না? আছে না?
নোংরামি করে, চ্যাটিং করে, মিস কল মারে, আবার বলে হুজুর মিস কল তো কোরআন শরীফে আসছে, কোথায়? ফামান ইয়ামাল মিস কল, জোরে কোন নাউযুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মুসা আলাইহিস সালাম সামনে সামনে চললেন, পিছে পিছে মহিলাও যাচ্ছে। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, মহিলা শুধু একটা কথার বেশি দুইটা কথা বলতে পারবি না, আমি নাম সামনের দিকে চলবো, শুধু বলবি ডানে বামে, এর উপরে কোনো কথা বলা যাবে না। দেখছেন ইমানটা দেখেন, ইমানটা দেখেন, আল্লাহু আকবার। ইনিয়ে বিনিয়ে কথা বলবা এরকম সুযোগ নাই। ওয়াকুল্লা কাওলান মারুফা। চলে গেলেন বাড়ি পর্যন্ত। বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হলো, সালাম বিনিময় হলো। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা বলে ফেলতেছে, যুবক তোমার নাম তো মুসা। থমকে দাঁড়ালেন। বলছে, ও যুবক তুমি মনে মনে কি চিন্তা করো? তিনি বলছেন, আমার চিন্তা হচ্ছে আপনি আমাকে চিনলেন কেমন করে? আপনি তো আমাকে চেনার কথা নয়। এবার বলছেন, শোনো মুসা, শুধু তোমার নামটাই জানি না, তোমার কামটাও জানি। কি? থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে। এবার তিনি আরো জড়সড় হয়ে গেলেন। এবার বলছেন, চিন্তা করো না মুসা, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো এই বৃদ্ধ মানুষ কিন্তু সাধারণ বৃদ্ধদের কাতারের বৃদ্ধ না। এই বৃদ্ধর পরিচয় হলো এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ পাক যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য আমি আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসার আনন্দ দেখে কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে তাকে বরণ করে নিলেন। এবার শুআইব বলছেন, শোনো, গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকে আমার মেয়েকে দেখেছো, সর্বোচ্চ তোমার 2 বার দেখা হয়ে গেছে। আমি যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করতে রাজি আছো নাকি? বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। দেখেন হিজরত করতেছেন, বিয়েও ঠিক হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর যুবক ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি চরিত্র ছিল। আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি যদি আপনার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দেন, জাওজাতে যদি দিয়ে দেন, আমি বড় ভাগ্যবান হয়ে যাব, কারণ নবীর মেয়েকে আমি বিয়ে করতে পারবো, আমি বড় ভাগ্যবান হয়ে যাব। এবার শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও যুবক, বিয়ে তো দেব, কিন্তু তোমার রেকর্ড তো ভালো না। কেন? থাপ্পড় মারলে মানুষ মরে। কথা বলেন, থাপ্পড় মারলে মানুষ মরে। তোমার মেজাজটা খুব বেশি। তোমার এই রাগটা কমানোর জন্য আমি তোমাকে কিছু কাজ দেব। সেই কাজটা হলো 8 বছর আমার বাড়ির ছাগল তোমাকে পালন করতে হবে। 8 বছর হলো অনার্স কোর্স, আর 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। 10 বছর যদি লালন পালন করো, তোমার কোর্সটা সম্পূর্ণ হয়ে যাবে। মুসা সেই দায়িত্ব নিলেন। সবচেয়ে আগে মানুষ যদি ছাগল পালার দায়িত্ব নেয়, তাহলে কি হতে পারে বলেন তো? ছাগল তো খুব শান্ত প্রাণী, তাই না? ছাগল কথা শোনে। এত সুন্দর মানুষ আপনারা। ছাগলের ব্রেক মারা বোঝেন কিনা? ছাগল যদি একবার, আমি তো গ্রামে বড় হয়েছি, ক্লাস 4-5 পর্যন্ত আমি গ্রামে এই মেঠো পথে চলাফেরা করেছি। ছাগলও ছিল, ছাগলও চড়েছি। ছাগল যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা বোঝেন তো? 4টা পায়ের সামনের 2টা পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, দড়ি আপনি টানবেন, দড়ি ছিঁড়ে নিয়ে যাবেন অন্যদিকে। এই হলো ছাগল। এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো তাকে একটানা 10 বছর। কোন নবীকে? যে নবীর সামনে কোনো বেয়াদবি উনি সহ্য করতে পারেন না। ইবনে কাসির এসেছে, তাফসীর ইবনে কাসির, সূরাতুল কাসাস, উনি সর্বশেষ দিন, যেদিন তার ছাগলের দায়িত্ব শেষ, ছাগল লালনের দায়িত্ব শেষ, সর্বশেষ দিন যেদিন তিনি আসবেন মাঠ থেকে ছাগলগুলো নিয়ে, ছাগল পালগুলো নিয়ে, শেষ দিন হলো কি, ছাগল পাল থেকে একটা ছাগল বিচ্ছিন্ন হয়ে একদিকে মারছে দৌড়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও পিছে পিছে মারছেন দৌড়। ছাগল দৌড়ায়, আল্লাহর নবীও দৌড়ান। দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত ছাগল আর পারল না, কারণ নবীদের শক্তি তো বেশি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ বানিয়েছেন আল্লাহর পয়গম্বরদেরকে। আমার নবীর শক্তি ছিল 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি। আল্লাহু আকবার। 100 জন জান্নাতি পুরুষের যে শক্তি, তার সমান শক্তি ছিল আমার নবীর গায়ের শক্তি। আল্লাহু আকবার। আমার নবীজি
আল্লাহ তাআলা তাকে বহু বরকতে ধন্য করেছেন। একটু পরে আসতেছি, মুসার কথা বলতেছিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছাগলগুলো নিয়ে আসতেছিলেন, একটা ছাগল বিচ্ছিন্ন হয়ে দৌড় মারলো, তাকে ধরলেন, খপ করে ধরে দুই হাতের মধ্যে নিয়ে শূন্যের উপরে তিনি খাড়া করলেন। এক আছাড়ে ছাগলটাকে মেরে ফেলবেন, বড় রাগ উঠে গেছে তার মধ্যে। কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে ভয়, তার গোটা শরীরে কাঁপতেছে। মনে মনে চিন্তা করলেন, বেচারা ছাগল, তোকে মাইরা লাভ কি? তোর তো কোনো সেন্স নাই, তোর তো কোনো বিবেক টিবেক কিছুই নাই। ধৈর্য আনলেন, দুইটা পা থেকে দুইটা হাত ছেড়ে দিয়া ছাগলটাকে আস্তে করে কোলের মধ্যে তুলে নিয়ে তাকে স্নেহ করলেন, মুহাব্বত করলেন, ভালোবাসলেন। আল্লাহ বলছেন, মুসা তোমার রাগ কমে গেছে, আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। রাগ করতেছেন মনে হয় আপনারা? ইনি হচ্ছেন যুবকদের একটা মডেল। দেখেন, একটা নারীকে সামনে পেয়েছেন, তিনি কি ফিতনায় পড়েছেন? ফিতনায় পড়েছেন? আরেকজন নবীজি নারীকে সামনে পেয়েছিলেন, তাও সাজসজ্জা নারীকে পেয়েছিলেন। তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেন তো, কে বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি সাধারণ কোন নবী ছিলেন না দামি নবী ছিলেন? অনেক দামি নবী ছিলেন। সকল নবী দামি, একজন বিশেষ পয়গম্বর, সূরা ইউসুফ নামে একটা সূরা আছে তার নামে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সামনে সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা সাজসজ্জা করে, মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ সজ্জা করে তার সামনে হাজির হয়েছিল। তিনি বলেছেন, মাআযাল্লাহ, আমি আশ্রয় চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। শেষ পর্যন্ত আশ্রয় চাইলেন আল্লাহর কাছে। চরিত্র তিনি ঠিক রাখলেন। জুলাইখা তাকে বহু চেষ্টা করলো, পারলো না। দোষটা জুলাইখারই হলো। মামলা খেলেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জেলখানায় ঢুকলেন, ঈমানের পরীক্ষা তিনি দিলেন। ধর্ষণের মামলা তাকে দেওয়া হলো। আল্লাহর নবীরা যদি ধর্ষণের মামলা খায়, জিনার মামলা খায়, আলেমরা তো খাবে। ঠিক কি না? হতাশার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নাই। আমার বিশ্বাস, সামনের দিন গোটা পৃথিবীতে ইসলামের দিন, কোরআনের দিন, ইসলামের বিজয়ের দিন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীদের চরিত্র মাধুর্য নিয়ে আমি কথা বলছিলাম, বলতে নেই অন্য নবীদের জীবনের দিকে চলে গেছি। আসুন আমরা মূল আলোচনায় আবার ফিরে আসি। আমার নবীজির ভিতরে এক নাম্বার, আল্লাহ তাআলা তার চরিত্র মাধুর্য যতগুলো দিয়েছেন এর মধ্যে এক নাম্বার হলো উন্নত চরিত্র। কি চরিত্র বলেন? উন্নত চরিত্র। নাম্বার 2 হচ্ছে তিনি হচ্ছেন চরম সত্যবাদী। আল্লাহু আকবার। নাম্বার 3 হচ্ছে তিনি হচ্ছেন নির্ভীক। কি ছিলেন তিনি? কোনো ভয় তার মধ্যে ছিল না। কার ভয় ছাড়া? আল্লাহর ভয় ছাড়া। নাম্বার 3 হচ্ছে অটল ব্যক্তিত্ব এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতা। অটল ব্যক্তিত্ব তার মধ্যে কাজ করেছে সর্বক্ষণ। নাম্বার 5 হলো চরম শত্রুর প্রতিও তিনি ক্ষমাশীল ছিলেন। আমার নবীর ভিতরে ছিল প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি? বলেন বলেন, প্রতিশোধ না ক্ষমা? ক্ষমার নীতি ছিল। আমার নবীজি সামনে নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে এমন একজন ব্যক্তি মুনাফিক ছিল, তার ইন্তেকাল হয়ে গেল, তার মৃত্যু হলো। আমার নবীজি শুনতে পারলেন যে মুনাফিকটা মরে গেছে। তার ছেলেটা ভালো ছিলেন, সাহাবী ছিলেন। আমার নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে। আমি জানি আমার আব্বা ভালো না, উনি মুনাফিক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার আব্বার জন্য আপনার পরনের জুব্বাটা দিয়ে দিতেন, আপনার জুব্বাটাই আমার আব্বার কাফনের কাপড়টা বানায় দিতেন। নবীজি মানা করলেন না। মুনাফিক কিন্তু নবীজির বন্ধুরা শত্রু। আমার নবীজি কি করলেন? নিজের গায়ের জুব্বা দিয়ে দিলেন। কিছুক্ষণ পর ওই মুনাফিকের ছেলে সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আরজ রাখবো, আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়ায় দিবেন। রাসূল বলছেন, ঠিক আছে, তুমি চলে যাও। চরম শত্রুর পরে আমার নবীজি জানাজা পর্যন্ত হাজির হয়ে গেলেন।
জানাজায় হাজির হওয়ার পরে রাসূল জানাজা পড়াবেন, পিছনে এসে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জুব্বা টানতেছেন আর বলছেন, হুজুর আপনি কার জানাজার নেতৃত্ব দিচ্ছেন? সে তো মুনাফিক ছিল। রাসূল বলছেন, ওমর আমাকে আমার কাজে বাধা দিও না, আমি জানাজা পড়াবো, আমি জানাজা পড়ায় দেই। আমার নবী নিজের গায়ের ব্যবহৃত জুব্বাটাও দিলেন, জানাজাও শামিল হয়ে গেলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন সূরা মুনাফিকুনের 6 নম্বর আয়াত, সাওয়াউন আলাইহিম ইস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা فلن يغفر الله لهم جربنا الله أكبر। হে রাসূল আপনি ওই মুনাফিকের জন্য মাফ চান অথবা না চান, 70 বার যদি আপনি তার জন্য ক্ষমা চান, আমার দরবারে তার দোয়া তার ক্ষমা কখনো মঞ্জুর হবে না। তাহলে বোঝা গেল যে আমার নবীজি মুনাফিকের জন্য দোয়া করলো, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আজ থেকে কবুল হবে। এখান থেকে আরেকটা বিষয় স্পষ্ট হলো, নবীজি মুনাফিকের জন্য সুপারিশ করলো, সেই সুপারিশ গ্রহণ করা হবে। মুনাফিক আমার দেশে নাই তো? আসতে বলবেন না, আছে না নাই? এই মাহফিল না হোক এরকম লোক আছে না নাই? আছে না? মাহফিল শুনলি গায়ে জ্বলে, গাজালা পড়া করে, কোরআনের আলোচনা শুনলেই মেজাজ গরম হয়ে যায়। ওই সমস্ত লোকদের মধ্যে লুকানো আছে আবু জেহেল হামানদের রক্ত লুকানো আছে। সম্মানিত ভাইয়েরা, এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো যে নবীর সুপারিশ গ্রহণ হবে না ওই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে যারা মুনাফিক। আমরা মুনাফিকের সমস্ত চরিত্র নিজের জীবন থেকে মাইনাস করে ফেলব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি কি দোয়া করে দেব? এই লোকগুলো ওঠে কেন? মানে হাজার একটু বসেন না, একটু বসেন আর কিছুক্ষণ। আপনার কি সমস্যা? আপনি বসেন। আচ্ছা আপনি বসেন, যে আপনি বসেন। হ্যাঁ আপনি বসেন, বসে পড়েন আপনি। আল্লাহ তুমি তাকে সুস্থ করো, জোরে বলি আমি। অসুস্থ মানুষ দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাকে শাফায়ে কামেলা আজেলা দান করো। আপনি বসেন না, আপনি দাঁড়ালে তো অন্যজন কষ্ট পাচ্ছে। আপনি বসেন, মেহেরবানি করে বসেন। সম্মানিত ভাইয়েরা, মুনাফিক কাকে বলে? মুনাফিক কি সত্য কথা বলে না